السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, আজকের মাকারিমুল আখলাকের চতুর্থ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের সকলকে তৌফিক দিয়েছেন উক্ত ক্লাসে উপস্থিত হওয়ার। আর সকল অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা পূর্বের ক্লাসে মানুষের চারটি প্রকার জেনেছিলাম যে মানুষ চার প্রকার রয়েছে। তার মধ্যে যে প্রকারটি প্রথম যেটা প্রকার বলা হয়েছে যে যারা উত্তম চরিত্র থেকে বঞ্চিত, তারা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, তারা মানুষের জন্য ক্ষতিকর। এই প্রকারের মানুষ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ তাদের মধ্যে আখলাকের কোনো দিক কোনো গুণ থাকে না। ফলে এদের দ্বারা মানুষ অত্যাচারিত হয়, এদের দ্বারা মানুষ কষ্ট পায়। আর দ্বিতীয় যেটা প্রকার বলা হয়েছিল যে যাদেরকে উত্তম চরিত্র উপরে সৃষ্টি করা হয়েছে আর এটাকে যথেষ্ট মনে করে, এরা অনেকটাই ভালো, সমাজে উপকারী হয়, কারণ উত্তম চরিত্রের কিছু দিক তাদের মধ্যে পাওয়া যায় যেটার উপরে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তৃতীয় যেটা সবচেয়ে মানুষের জন্য উপকার, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম চরিত্রের উপরে সৃষ্টি করেছেন আর তার উপরে তারা অনুশীলন করে, মুজাহাদা করে, পরিশ্রম করে আরো ভালো দিকগুলো অর্জন করে। এই প্রকারের লোক মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী, আর এই প্রকারের লোক আল্লাহর নিকটও প্রিয়। চতুর্থ প্রকার যে জন্মগত তো আখলাক চরিত্র অধিকারী নয়, তবে পরিশ্রম করে মুজাহাদা করে এটা অর্জন করে, এরাও উপকার সমাজের জন্য এবং আল্লাহর নিকটও প্রিয়, তবে এর পূর্বের প্রকারের তুলনায় কম। তো যাই হোক, এটা আমরা গত ক্লাসে জেনেছিলাম। এখন যে বিষয়টি আজকে শুরু হবে সেটি হচ্ছে যে হোসনুল খুলুক, উত্তম চরিত্রের আপনার ক্ষেত্র কোথায় কোথায় আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, উত্তম চরিত্রের খেয়াল রাখতে হবে, এর জায়গা কোথায়। কারণ এই ব্যাপারে অনেক মানুষের ধারণা যে উত্তম চরিত্র বলতে মানুষের সাথে বিশেষ কিছু বিষয়ে ভালোভাবে লেনদেন করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের সাথে ভালোভাবে সুসম্পর্ক রাখা, এটাই উত্তম চরিত্র, এটাই হোসনুল খুলুক, এটাকেই ভালো ব্যবহার বলে জানে। কিন্তু এই বুঝটি অসম্পূর্ণ, এটা সঠিক নয়। কারণ উত্তম চরিত্র যেমন মাখলুকের সাথে হয়, অনুরূপভাবে খালিকের সাথে হয়। খালিকের সাথে উত্তম চরিত্র, খালিকের সাথেও উত্তম চরিত্র হবে, যেমন মাখলুকের সাথে উত্তম চরিত্র হয়। তো দুটোই উত্তম চরিত্র বলতে খালিক মাখলুক দুই, খালিকের সাথেও মানে উত্তম চরিত্রের বিষয় রয়েছে। একজন চরিত্রবান মহৎ চরিত্রের অধিকারী, সে রবের সাথেও ভালো চরিত্র ভালো ব্যবহার অবলম্বন করবে আর মাখলুকের সাথেও ভালো ব্যবহার করবে। কিন্তু আমরা আল্লাহর সাথে ভালো ব্যবহার কি করে করব, এটা একটা প্রশ্ন। কারণ আমরা সাধারণভাবে এটাই জানি যে মানুষের সাথে ভালোভাবে লেনদেন করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের জন্য উপকৃত হওয়া,
এটাই ভালো ব্যবহার। কিন্তু আল্লাহর সাথে ভালো ব্যবহার, আল্লাহর সাথে ভালো আচরণ করা, এটা কিভাবে? এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আপনাদেরকে পূর্বেই বলেছি যে উত্তম চরিত্রর ব্যাপারে আমাদের মধ্যে যে ধারণা সেটা সীমিত, সেটা কিছু বিষয়ের সাথে সম্পৃক্ত, মাখলুকের সাথে হলো সেখানেও আমরা সীমিত রেখেছি। কিন্তু এই উত্তম চরিত্র বিষয়টি কতটা প্রশস্ত বিষয়, যে একজন মানুষ চরিত্রবান তখনই হয় যখন সে রবের সাথে ভালো আচরণ করে, রবের সাথে ভালো ব্যবহার করে, তারপর মাখলুকের সাথে ভালো ব্যবহার করে, তখনই সে চরিত্রবান হয়। একজন মানুষ মানুষের সাথে যদি ভালো ব্যবহার করে, রবের সাথে ভালো ব্যবহার না করে, তাহলে সে উত্তম চরিত্রের অধিকারী হবে না। আর এটা সম্ভব নয়। মানুষের নিকটে মানুষের সাথে উত্তম ব্যবহার করা, মূল প্রকৃত উত্তম ব্যবহার তখনই হবে যখন আমরা রবের সাথে উত্তম ব্যবহার করব। কারণ তার এটা ইফেক্ট, তার প্রভাব তার ব্যবহারে পড়বে। রবের সাথে আমরা যত ভালো ব্যবহার করব, সেই ব্যবহারের প্রভাব মাখলুকের সাথে ব্যবহারে পড়বে। যদি আমরা রবের সাথে মন্দ ব্যবহার করি, রবের সাথে ভালো ব্যবহার না করি, তো তার ইফেক্ট, তার কুপ্রভাব মাখলুকের ব্যবহারের উপরে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আসুন আমরা ভালোভাবে জানি যে রবের সাথে কোন দিক দিয়ে, কিসের দিক দিয়ে, মানে কিভাবে আমরা রবের সাথে ভালো ব্যবহার করব। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তো ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তিনটি বিষয় এখানে উল্লেখ করেছেন, যে তিনটি বিষয়ে আমরা রবের সাথে ভালো ব্যবহার করব। একটি বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার খবরকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তাকে সত্যায়ন করব, সত্য বলে মেনে নিব, আর সত্য সত্যায়ন করে সেটা আমরা গ্রহণ করব। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা তার বিধানকে প্রশস্ত চিত্তে, উদার চিত্তে গ্রহণ করব এবং সেটাকে বাস্তবায়ন করব। সেটাকে আমরা কি করব? বাস্তবায়ন করব। তৃতীয় হচ্ছে যে তার নির্ধারিত বিষয় তকদিরকে, আমাদের জীবনে যা কিছু ঘটে কিংবা দুনিয়াতে যা কিছু ঘটে, সেগুলোকে আমরা গ্রহণ করব, তার উপরে ধৈর্যশীল হব, আর তার প্রতি সন্তুষ্ট হব, তার প্রতি সন্তুষ্ট হব। তো এই তিনটি বিষয় একত্রিত হলে আমরা রবের সাথে ভালো আচরণ করব, রবের সাথে ভালো চরিত্রের অধিকারী হব। এই তিনটি বিষয় আপনারা শুনলেন। এবার আমরা এক একটি বিষয় একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ প্রত্যেকটি বিষয়ে খুব সুন্দর চমৎকার উদাহরণ দিয়েছেন, এতে আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রবের সাথে উত্তম চরিত্র এই তিনটি বিষয়ের উপরে নির্ভর করে, যেটা আপনারা শুনলেন। প্রথম বিষয় যেটি, যে আল্লাহর বার্তাকে, আল্লাহর ওহীকে, আল্লাহর সংবাদ, আল্লাহর যে বিধান, আল্লাহর যে বিধান, সেটাকে সত্যায়ন করে তাকে গ্রহণ করা, সত্যায়ন করে তাকে গ্রহণ করা, এমন ভাবে সেটাকে গ্রহণ করা যে তাতে কোনো প্রকারের সন্দেহ না থাকা, কোনো প্রকারের হৃদয়ে দ্বিধা সংকোচ না থাকা, একদম নিঃসন্দেহে সেটাকে সত্য বলে মেনে নেওয়া। কারণ এটা যার পক্ষ থেকে এসেছে তিনি হচ্ছেন আলিম, তেনার ইলম থেকে এটা মানে এসেছে। তো যে আলিম সে সত্য কথা বলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সম্পর্কে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যে আল্লাহর চেয়ে সত্যবাদী কে হতে পারে, আল্লাহর চেয়ে সত্য কথা কে বলবে, কে এমন আছে? সূরা নিসার 87 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আলিম, আর আলিম মানে তিনি সবকিছু থেকে অবগত। কোন জিনিস, কোন বিষয় আল্লাহর ইলম থেকে ছুপিত নয়।
আল্লাহর আলিম, এই ব্যাপারে আমাদের সকলকে এই ধারণা হওয়া উচিত যে আল্লাহ তাআলার একটা আলিম একটা নাম আলিম। তিনি সবকিছু থেকে অবগত, সবকিছু জানেন, প্রকাশ্য গোপন যা কিছু রয়েছে সবকিছু তিনি জানেন। তো সেই আলিমের পক্ষ থেকে যা কিছু আমরা পেয়েছি সেটাকে সত্যায়ন করতে হবে, তাতে কোনো প্রকারে যাতে সন্দেহ না থাকে, কোনো প্রকারের সন্দেহ না থাকে। আর এইভাবে আমরা যদি সত্যায়ন করি তাহলে স্বাভাবিকভাবে এটা জরুরি হবে যে মানুষ এর প্রতি আস্থাশীল হবে, তার বিরুদ্ধে কিছু হলে তার প্রতিরোধ করবে এবং সে মুজাহাদা করবে, সে কঠোর পরিশ্রম করবে, এমন ভাবে তাকে বিশ্বাস করবে, এমন ভাবে তাকে গ্রহণ করবে যে তাতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ থাকবে না। এবং কেউ যদি সন্দেহ সৃষ্টি করে তো সেটারও কোনো সুযোগ পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তায়, তার রাসূলের বার্তায় কেউ যদি সন্দেহ করে কিংবা কেউ অভিযোগ করার চেষ্টা করে তাহলে সেটার সে প্রতিরোধ করবে, সেটাকে স্থান দিবে না। তো এই আখলাকে যখন মানুষ এই ব্যবহারে নিজেকে সাজাবে তখন সম্ভাব্য অনুযায়ী সে এর প্রতিরোধ করবে যারাই এর বিরুদ্ধে কথা বলবে, যারাই আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানে সংশয় সৃষ্টি করবে, সন্দেহ পোষণ করবে, সন্দেহ সৃষ্টি করবে, তাদের বিরোধিতা করবে এবং যথাযথ তাদেরকে উত্তর দিবে। সেটা যাদেরই পক্ষ থেকে হোক না কেন, মুসলিমদের পক্ষে হোক অথবা এমন মুসলিমদের পক্ষে যারা দিনে নিত্য নতুন আমল তৈরি করতে ভালোবাসে, বিদআতি যারা মুবতাদিঈন, তারা যদি এই দিনে সংশয় সৃষ্টি করে তাদের প্রতিরোধ করবে, তাদের প্রতিবাদ করবে, তাদের সংশয়ে যারা আল্লাহর সাথে ভালো ব্যবহার করবে, এমন ভাবে গ্রহণ করবে, কোনো পার্থক্য পড়বে না। অথবা সেটা অমুসলিমদের পক্ষে যারা আল্লাহ এবং তার রাসূলের বার্তায় সংশয় সৃষ্টি করে, যেমন বর্তমান সময়ে অনেক বাইরে থেকে বাইরের শত্রু প্রচেষ্টা করে যাতে মুসলিমদের আকীদা, মুসলিমদের যে বিষয়কে তারা ফলো করে সেটা সন্দেহযুক্ত হয়ে যায়, সন্দেহপূর্ণ হয়ে যায়, ফলে দ্বীনের উপরে যাতে অবিচল না থাকতে পারে। তো এটা একটা বিষয়। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটু উদাহরণ দিয়েছেন। হাদিসে আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ইযা ওয়াকাআত যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালইউগমিসহু সুম্মা লিয়ুনজিহু ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাউন ওয়াল উখরা শিফা। যে যখন তোমাদের পানীয় এতে কোনো মাছি পড়ে যাবে তো তোমরা তাকে ডুবিয়ে দিবে, তারপর তাকে বের করে দিবে, কারণ তার দুই ডানার মধ্যে এক ডানাতে রয়েছে অসুস্থতা, রোগ, আর আরেকটি ডানায় রয়েছে শেফা, আরোগ্য। এই ধরনের হাদিসের সাথে আমার আপনার আচরণ কি হবে, আমার আপনার ব্যবহার কি হবে? তো এই ধরনের হাদিসকে নিঃসন্দেহে কোনো দ্বিধা সংকোচ ছাড়া গ্রহণ করতে হবে, কবুল করতে হবে। কারণ এই হাদিসে যে কথাটা, যে বিষয়টি বলা হয়েছে সেটি গায়বের সাথে সম্পৃক্ত। একটা মাছি যখন পানীয় জিনিসে পড়ে যাবে তাকে ডুবিয়ে দিতে হবে। হাদিসে বলা হয়েছে যে তার এক ডানায় শেফা রয়েছে আর এক ডানায় অসুখ রয়েছে, রোগ রয়েছে। তো এটা তো গায়বের বিষয়, এটা তো আল্লাহ নবী জানতেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলেছেন। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না, যা কিছু বলেন শরীয়তের বিষয়ে তিনি ওহী দ্বারা বলেন।
হয়তো আল্লাহ নবী বলে তার যদি বিরোধিতা মানে ভুল হয়, তো আল্লাহ তাআলা তার তার ঘোষণা করেন যে এটা ভুল হয়েছে। তা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন, ওহী আল্লাহ তাআলা যা তার উপরে ওহী করেন সেটাই বলেন। তো তিনি তো মানুষ, তিনি গায়েবকে জানেন না। তো এখানে যদি আমরা বুদ্ধি খাটিয়ে এটা ধারণা করি যে আল্লাহ নবী গায়েব জানেন না, তো এটা কি করে হতে পারে? নানা রকম সন্দেহ তো পড়ে যায়, দ্বিধায় পড়ে যায়। তাহলে এটা কিন্তু উত্তম আচরণ হবে না। এটা আল্লাহর সাথে উত্তম আচরণের পরিচয় হবে যে আপনি এটাকে গ্রহণ করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ নবী বলেছেন মানে আল্লাহ তাআলা বলেছেন, কারণ গায়েব সম্পর্কে আল্লাহ নবী জানেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে স্পষ্ট করেছেন। আর তিনি তার নবী দ্বারা ঘোষণা করতে বলেছেন যে কুল, আপনি বলুন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি। যে আপনি বলুন যে আমি তোমাদেরকে বলছি আমার নিকটে আল্লাহর গুপ্ত ভান্ডার নেই, আর না আমি গায়েবকে জানি, অদৃশ্যর ব্যাপারে জ্ঞান রাখি, আর না আমি তোমাদেরকে এটা বলছি যে আমি মালাক, আমি ফারিস্তা। আমি তো এক মানুষ। ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাই, আমি সেটারে অনুসরণ করি যেটা আমার উপরে ওহী করা হয়। তো এই ধরনের হাদিসের সাথে আমাদের উত্তম আচরণ, ভালো ব্যবহার হবে যে তাকে গ্রহণ করা, কোনো প্রকারের সন্দেহ না রাখা। আর এক কথাই যে আল্লাহর নবী যেটা বলেছেন সেটা হক এবং সত্য, এতে কোনো সন্দেহ নেই। যদি কোনো ব্যক্তি অভিযোগ করে, বিভিন্ন রকমের সন্দেহ প্রকাশ করে, যুক্তি খাটায়, তাহলে আমরা তার প্রতিবাদ করব, তাকে বুঝাবো। আর আমরা নিশ্চিতভাবে আমাদের এটা ধারণা, এটা আকীদা হবে যে রাসূল বিরোধী যেই কথাই হোক না কেন, রাসূল বিরোধী যাই হোক না কেন, সেটা বাতিল বাতিল বাতিল, সেটা কোনোদিন সত্য হতে পারে না, হক হতে পারে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল ফাআন্না তুসরাফুন, যে হকের পরে জালালাত ছাড়া কিছুই নেই, গুমরাহি ছাড়া, পথভ্রষ্টতা ছাড়া কিছুই নেই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাই সত্য, তার বিরুদ্ধে যারই কথা হোক না কেন সেটা ওয়াকিজ, সেটা বাতিল, তাতে কোনো সন্দেহ নেই। কারণ হক একটাই, হক এটাও হবে এটাও হবে না। রাসূল এবং শরীয়ত থেকে যা এসেছে সেটা হক, তার বিরুদ্ধে যেটা যাবে সেটা বাতিল। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এখানে দেখুন যে তার হাদিসের সাথে এই ধরনের হাদিসের সাথে কিরূপ ব্যবহার করা হবে। এখানে যদি যুক্তি খাটে কেউ বলে যে না, এটা তো আমাদের আকেল বিবেকে আসে না, অতএব এই হাদিসকে আমি মানি না, সে আল্লাহর সাথে উত্তম আচরণ এতে হবে না। আর এটা এমন মন্দ আচরণ করা হবে আল্লাহর সাথে যে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তারপরে দ্বিতীয় উদাহরণ শেখ ইবনে মুসাইমিন রাহিমাহুল্লাহ দিয়েছেন কিয়ামতের দিন সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আন্না শামসা তাদনু মিনাল খালাইক ইয়াউমাল কিয়ামাতি বিকাদরি মিল, যে সূর্য কিয়ামতের দিন মাখলুকের নিকটে হবে 1 মাইল ব্যবধানে হবে। এই 1 মাইল ব্যবধান, এই 1 মাইল বলতে সুরমা দানিতে যে জিনিস দ্বারা, কাঠি দ্বারা আমরা সুরমা লাগাই, সেই সুরমা দানি হতে পারে, তাকেও মিল বলা হয়। অথবা আমরা 1 মাইল যেটা ব্যবহার করি সেটাকেও বলা হতে পারে। তাহলে এই ব্যবধান সে যেটাই হোক না কেন, সুরমা দানের ওই যা দ্বারা আমরা সুরমা দিই সেটা হোক, অথবা 1 মাইল ব্যবধান যেটা আমরা দুনিয়াতে জানি সেটা হোক,
এটা কিন্তু অত্যন্ত কম ব্যবধান, অত্যন্ত কম ব্যবধান। তো এই সূর্য যদি 1 মাইল ব্যবধানে থাকে, তাহলে মাখলুকের কি অবস্থা হবে? আমরা দুনিয়াতে জানি যে অনেক দূরে রয়েছে সূর্য। এতটা কাছে থাকার পরেও কিয়ামত দিবসে মানুষ কিন্তু জ্বলে যাবে না, মানুষ জ্বলে পুড়ে ছাই হবে না, নিঃস্ব হবে না, মারা যাবে না। কিন্তু দুনিয়াতে যদি এতটা কাছে আসে, তাহলে মানুষ বেঁচে থাকবে? বেঁচে থাকবে না, সহ্য করতে পারবে না, মারা যাবে, জ্বলে যাবে। এটা যদি আমরা বিবেক খাটাই, বুদ্ধি দিয়ে আমরা এটাকে গ্রহণ করার চেষ্টা করি, তাহলে কি এই হাদিস আমরা গ্রহণ করতে পারবো? বিবেক বলতে মানে মানুষের বিবেক, মূল বিবেক হচ্ছে যেটা ভালো বিবেক, আকলে সালিম যাকে বলা হয়, সেটা কিন্তু শরীয়তের বাইরে যাবে না। শরীয়তে যেটা এসেছে সেটাকে গ্রহণ করবে, এটাই বিবেক, বিবেকের দাবি, আকলে সালিমের দাবি। কিন্তু যারা যুক্তিবাদী, বিভিন্ন যুক্তি খাটিয়ে এসব কিছুকে গ্রহণ করতে চায়, তারা যদি বলে যে এটা কি করে সম্ভব, তাহলে এটা কিন্তু আল্লাহর সাথে উত্তম আচরণ হবে না, উত্তম ব্যবহার হবে না। তো এই ধরনের হাদিসের সাথে উত্তম ব্যবহার হচ্ছে এটাই যে আমরা গ্রহণ করব, তার সত্যায়ন করব, আর আমাদের হৃদয়ে কোনো প্রকারের দ্বিধা সংকোচ থাকবে না, না সংকীর্ণতা থাকবে। এক কথায় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন সেটা সত্য হবে, সেটা সত্য হবে। আর আমরা আখিরাতের বিষয়কে দুনিয়ার বিষয়ের সাথে তুলনা করতে পারি না, কিয়াস করতে পারি না। কারণ এই আখিরাতের বিষয়ে আর দুনিয়ার বিষয়ে অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য, যে পার্থক্য থাকার কারণে আমরা অনুমান করতে পারি না, তার আখিরাতের বিষয়কে দুনিয়ার বিষয়ের সাথে তুলনা করতে পারি না। যেমন আপনারা জানেন যে মানুষ কিয়ামত দিবসে 50,000 বছর, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। তো এটাকে যদি আপনি দুনিয়ার সাথে তুলনা করেন, তাহলে কি এটা কি সম্ভব যে একজন মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে? এটা সম্ভব নয়। কারণ দুনিয়া এবং আখিরাতের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, বড় পার্থক্য রয়েছে, যার ফলে আপনি অনুমান করতে পারেন না, আখিরাতের বিষয়কে দুনিয়ার বিষয়ের সাথে তুলনা করতে পারেন না। এই জন্য প্রশস্ত চিত্তে, উদার চিত্তে এটাকে গ্রহণ করে নিতে হবে, সত্যায়ন করতে হবে, এর সত্যায়ন করতে হবে, কোনো প্রকারে যাতে সন্দেহ না থাকে। সন্দেহ যদি থাকে তো এটা আল্লাহর সাথে উত্তম আচরণ হবে না। কিন্তু বর্তমান সময়ে দেখেন যে আমাদের মাঝে অনেকেই রয়েছে যে আল্লাহর নবীর হাদিসকে তারা যুক্তি দিয়ে গ্রহণ করতে চায়, তারা নিজের ব্রেন দিয়ে বুঝতে চায়। আচ্ছা বলুন তো, দুনিয়াতে অনেক বিষয় রয়েছে, সেই বিষয়ের মূল জায়গা পর্যন্ত তো এখনো পৌঁছতে পারেন, মানুষকে অল্প সীমিত ব্রেন দিয়েছে। তো যেগুলো অদৃশ্য বিষয়, যেগুলো গায়েবের সাথে সম্পৃক্ত, সেই পর্যন্ত কি করে পৌঁছাতে পারে? তো এই দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমাদের বিবেক এটাই বলে যে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তে যা বলেছেন, নবীর দ্বারা যা ব্যক্ত করেছেন, নবী যেটা আমাদেরকে খবর দিয়েছেন, সেটা সত্য। কারণ সেই বিষয়ের মূল বিষয় পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি, পৌঁছাতে পারি না, আমাদেরকে অতটুকু আল্লাহ তাআলা ব্রেন দেন। এই দুনিয়াতে নদী, পাহাড়, সাগর দেখছেন, সে সাগরে কত কি রয়েছে, আজ পর্যন্ত বড় বড় বিজ্ঞানী পুরো বিষয় তাদের নিকটে স্পষ্ট হয়নি। যত সার্চ করে তত বেরিয়ে আসে, শেষ হয় না। তার মানে এখনো অনেক বিষয় অজানা। তো যেটা আমাদের স্বচক্ষে, যেটাকে আমরা দেখছি, সেটাকে আমরা ভালোভাবে জানতে পারি না, সেই সম্পর্কে আমরা এখনো অনেক বিষয় থেকে
অবগত নয়, তো যেটা গায়েবের বিষয়, যেটা অদৃশ্যের বিষয়, যেটা কোরআন ও হাদিসে এসেছে আখিরাতের সাথে সম্পৃক্ত, সেই বিষয়ে আমরা কি করে পুরোপুরি জানতে পারি? তাহলে আমাদের বিবেক এটাই বলে যে সেটাকে গ্রহণ করতে হবে, সেটাকে গ্রহণ করতে হবে। আমাদের সমাজে এক প্রকার লোক আছে যে তারা বিবেকের কারণে, যুক্তির কারণে রাসূলের হাদিসের অস্বীকার করে, রাসূলের হাদিসের ইনকার করে। মুনকিরিনে হাদিস তারা হচ্ছে এটাই, যারা নিজেকে আহলুল কোরআন বলে দাবি করে, তারা মিথ্যক, তারা কোরআন, তারা আহলুল কোরআন নয়, তারা কোরআনকেও মিথ্যা মিথ্যা আরোপ করে, তারা কোরআনকেও মানে না মূলত। কারণ কোরআনকে যে মানবে সে স্বাভাবিক আবশ্যিক ভাবে তাকে হাদিস মানতে হবে, তাকে হাদিস মানতে হবে। কোরআন হাদিস ছাড়া বোঝা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর সাথে উত্তম চরিত্রের একটি অন্যতম দিক হচ্ছে যে তার যতগুলো বার্তা রয়েছে, তার যতগুলো শরীয়তের বিধান রয়েছে, সেটাকে সত্যায়ন করে গ্রহণ করা, তাতে কোনো প্রকারের সন্দেহ না করা, কোনো প্রকারের সন্দেহ না করা। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর সাথে উত্তম ব্যবহারের যে উদার চিত্তে, প্রশস্ত চিত্তে তার বিধানকে গ্রহণ করা এবং বাস্তবায়ন করা। বাস্তবায়ন করা, শুধু সত্যায়ন করে নিলাম আর বাস্তবায়ন করলাম না, এটা আর রবের সাথে উত্তম ব্যবহার নয়। এই জন্য যারা যারা মুসলিম, এমন ধরনের মুসলিম রয়েছে যারা বলে যে আল্লাহর সমস্ত বার্তাকে আমরা বিশ্বাস করি, তাতে কোনো প্রকার সন্দেহ রাখি না, কিন্তু বাস্তবায়ন করে না, তার জীবন শরীয়ত থেকে শূন্য থাকে, তাহলে কি তারা রবের সাথে উত্তম ব্যবহার করে? তারা রবের সাথে উত্তম ব্যবহার করে না। তো আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে, তার ইনকার করা যাবে না, কোনোভাবে ইনকার, কোনো বিধানের কোনো অংশের ইনকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। যদি অস্বীকার করা হয় তাহলে এটা আল্লাহর সাথে মন্দ আচরণ হবে, আল্লাহর সাথে কুব্যবহার করা হবে। সেই অস্বীকার যদি কেউ তার হুকমের বিধানের অস্বীকার করে, অথবা কেউ আমল করতে গিয়ে অহংকার বশত অস্বীকার করে, অথবা অলস হয়ে, শিথিল হয়ে, উদাসীন হয়ে তার অস্বীকার করে, এগুলো সবকিছু আল্লাহর সাথে উত্তম ব্যবহারের পরিপন্থী বিষয়, আল্লাহর সাথে উত্তম ব্যবহারের পরিপন্থী বিষয়। তাহলে তাকে বাস্তবায়ন করতে হবে, তার কোনোভাবে অস্বীকার করা যাবে না। এই ব্যাপারেও ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ খুব সুন্দর কয়েকটি উদাহরণ দিয়েছেন। তিনি বলেন যে রমজান মাসে দেখেন, যখন আল্লাহর সাথে মানুষ উত্তম ব্যবহার করে তো তার জন্য কিছু কষ্টকর হয় না। রমজান মাসে যে সৎ আমল করা হয়, সেই আমলগুলোর পিছনে অনেক কষ্ট, অনেক কোরবানি থাকে, আর সেটা হৃদয় আত্মার উপরে কষ্টকর হয়, ভারী হয়। কারণ সেই সিয়ামরত অবস্থায়, রোজা অবস্থায় মানুষের যে চাহিদা, মানুষের যে প্রিয় জিনিস, তাকে বর্জন করতে হয়, তাকে ছেড়ে দিতে হয়। খাবার, পানীয় জিনিস, স্বামী স্ত্রী যে একটা প্রয়োজন পড়ে, সঙ্গ মিলন, এগুলোকে ছাড়তে হয়, যেটা মানুষের জন্য কষ্টকর, যেটা মানুষের জন্য কষ্টকর। কিন্তু একজন মুমিন আল্লাহর সাথে উত্তম ব্যবহার করতে গিয়ে, আল্লাহর সাথে ভালো ব্যবহার করতে গিয়ে এই কষ্টকে, এই সাধনাকে, এই পরিশ্রমকে গ্রহণ করে, বরং আরো স্পষ্ট ভাষায় যদি বলা হয়, এই সম্মানকে গ্রহণ করে। এটা মূলত আল্লাহর সম্মান, আল্লাহর দেওয়া সম্মান। এই আল্লাহ যে সম্মান দিয়েছে, এটা একজন মুমিন গ্রহণ করে, এটি নেয়ামা, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, যে নিয়ামতকে একজন মুমিন প্রশস্ত চিত্তে, উদার চিত্তে গ্রহণ করে। এই জন্য দেখবেন অনেক সময় দিন লম্বা হয়, প্রখর রোদ হয়, উত্তপ্ত দিন হয়, তারপরও খাবার পানাহার জিনিস থেকে বিরত থাকে। অনেক সময় ইচ্ছা জাগে একজন সিয়াম সাধনাকারীর যে আমি একটু খেয়ে নিই,
একটু পান করে নি, কিন্তু পান করে না, খায় না, কারণ সে আল্লাহর সাথে উত্তম ব্যবহার করে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে। এই জন্য দেখবেন অনেক সময় আছে যারা কঠোর পরিশ্রম করার সাথেও রেখে দেয়, আর এটা কষ্ট হয় না, বরং এটাকে খুশির সাথে আনন্দের সাথে গ্রহণ করে, এটা করে আরো হৃদয়ের প্রশান্তি পায়, ভালো লাগে, আনন্দিত হয়। পুরো দিন শ্যাম রেখে কষ্ট কষ্ট মানে কষ্টের সম্মুখীন হয়ে সে ইফতারে বসে কি আনন্দ, কি খুশি, যে সেই পুরো একটা দিন, সেই ফজর থেকে নিয়ে সূর্য সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য সমস্ত কিছু থেকে বিরত থেকেছে। এটা মূলত আল্লাহর সাথে সুআচরণ, আল্লাহর সাথে সুআচরণ, আল্লাহর সাথে ভালো ব্যবহার, আল্লাহর সাথে উত্তম চরিত্র। কিন্তু এর পরিবর্তে যারা আল্লাহর সাথে মন্দ ব্যবহার করে, তারা কি করে, এই ইবাদত তাদের জন্য কঠিন কষ্টকর হয়, মানে কষ্টকর তো সকলের জন্য, কিন্তু এই কষ্টের কারণে এটাকে ঘৃণা করে, এটাকে ভালোবাসে না, অপছন্দ করে। আর সে মনে করে, অনেকে সিয়াম রাখে কিন্তু অপছন্দ করে, চাই না সে যে এরকম রোজা রেখে আল্লাহর সান্নিধ্য লাভ করুক, আল্লাহকে খুশি করুক, এটা হৃদয় থেকে চায় না। মানুষ রাখে বলে রাখতে হয়, রাখছে, না রাখলে সমাজে কি বলবে, কিংবা না রাখলে হয়তো জাহান্নামের সে সম্মুখীন হবে, এই জন্য রাখে, কিন্তু উদার চিত্তে এটাকে গ্রহণ করে না, এবং এটা এইভাবে তাকে বাস্তবায়ন করে না। তাহলে এটা আল্লাহর সাথে ভালো ব্যবহার নয়, আল্লাহর সাথে উত্তম চরিত্র হবে না। যেটা সিয়াম রাখতে গিয়ে স্বাভাবিক কষ্ট যেটা হওয়ার সেটা হবে। অনুরূপ ভাবে সলাতের আরেকটি উদাহরণ দিলেন, যে এই সলাত নিঃসন্দেহে কিছু মানুষের জন্য খুব ভারী, খুব কষ্টকর, আর বিশেষ করে মুনাফিকিনদের উপরে তো আরো কষ্টকর। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকিনদের ব্যাপারে বলেন যে আথকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, যে মুনাফিকিনদের উপরে সবচেয়ে ভারী, কঠিন, পরিশ্রমী সালাত হচ্ছে ইশা সালাত এবং ফজরের সালাত, ইশা সালাত ও ফজরের সালাত। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই সালাত, এই 5 ওয়াক্তের নামাজ একজন মুমিনদের জন্য কি ভারী? না, ভারী নয়, ভারী কষ্টকর। এটা এই 5 ওয়াক্তের সালাতকে নিয়মিত ভাবে সময়ে পড়া, এটা সহজ বিষয় নয়। কিন্তু একজন মুমিন আল্লাহর সাথে উত্তম চরিত্র অবলম্বন করতে গিয়ে, আল্লাহর সাথে সুব্যবহার, ভালো ব্যবহার করতে গিয়ে সেটাকে সে সাদরে গ্রহণ করে, সেটা করতে গিয়ে সে প্রশান্তি লাভ করে, যদিও কষ্ট হয়। অনেক সময় ব্যস্ত থাকে, অনেক সময় শয়তানের প্ররোচনা থাকে, অনেক সময় ইচ্ছা হয় না, তারপরে এই সালাত আদায় করে নিয়মিত সময়ে। যখন সালাতের সময় হয়, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সাথে সাথে নিজের সমস্ত ত্যাগ, পরিশ্রম, ব্যস্ততা, অলসতা সবকিছুকে পরিহার করে সে আল্লাহর দিকে ছুটে যায়। কেন? আল্লাহর সাথে এটা সুআচরণ, আল্লাহর সাথে এটা ভালো ব্যবহার। এটা ভালো ব্যবহার কারণেই একজন মুমিনের জন্য হালকা হয়ে যায় কষ্ট হওয়ার পরে। এই যে শীতকালে, এখন শীতকাল চলছে, আপনারা জানেন যে ফজরের জন্য ওঠা কত কষ্টকর। একটি মা, তার জন্য রাত্রে উঠে সালাত আদায় করা কত কষ্টকর। যে সন্তান পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, তারপরে উঠে সালাত আদায় করে, তারপরে এগুলো করে শান্তি পায়, প্রশান্তি পায়। একজন মুমিনের জন্য ভারী নয়, কারণ এই সালাত দ্বারা আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চায়। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 45 আর 46 নম্বর আয়াতে যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে
ধৈর্য এবং সালাতের মাধ্যমে সহযোগিতা চায়। আর এটা বড় কঠিন, বড় কষ্টকর বিষয়। হ্যাঁ, ওই সব ব্যক্তিদের ছাড়া যারা আল্লাহর ভয়ভীতি অবলম্বন করে, তাদের জন্য এটা সহজ। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা ধারণা করে যে তারা রবের সাথে সাক্ষাৎ করবে আর তার দিকে ফিরে যাবে, তাদের জন্য কি এটা সহজ। ৫ ওয়াক্ত সালাত আদায় করে সে এটাই মনে করে যে আমি রবের সাথে উত্তম ভাবে, তার সাথে উত্তম ব্যবহার করে আমি সাক্ষাৎ করব, এটা গর্বের বিষয়। তো এটা ভারী তাদের জন্য নয় যারা আল্লাহ তাআলাকে ভয় করে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে আমার চক্ষু শীতল বানানো, চক্ষু শীতল হয় কিসে? সালাতে, সালাতের মধ্যে। সালাত দ্বারা প্রশান্তি লাভ পায়। এই জন্য আল্লাহ নবী বিলালকে বলতেন, ইয়া বিলাল আরিহনা বিস সালাহ, হে বিলাল নামাজ দ্বারা চক্ষু শীতল করো। তাহলে এই চক্ষু শীতল হয় কেন? এটা আল্লাহর হুকুম বিধানকে উদার চিত্তে, প্রশস্ত চিত্তে গ্রহণ করে সেটাকে বাস্তবায়ন করার কারণে, আল্লাহর প্রতি সুআচরণ থাকার কারণে। যাদের মধ্যে থাকে না তাদের মধ্যে অত্যন্ত ভারী, এই নামাজ দ্বারা প্রশান্তি লাভ পায় না, প্রশান্তি লাভ পায় না, কষ্টকর তাদের জন্য, ভারী তাদের জন্য। এজন্য দেখবেন দুই ব্যক্তি সালাত আদায় করে, একজন ব্যক্তি নামাজ পড়ে খুব ভালো লাগে তাকে, আর একজন ব্যক্তি নামাজ পড়ে তার জন্য মনে হয় যে পাহাড় সমতুল্য, মানে একটি বোঝা, কোন রকম ভাবে সালাত আদায় করে নিলে হয়। দুইজনের মধ্যে পার্থক্য নেই? পার্থক্য আছে। তো এই নামাজের বিষয়ে আল্লাহর সাথে ভালো চরিত্র, ভালো ব্যবহার কি করে হবে? যে আপনি এই নামাজকে, এই সালাতকে ভালোভাবে আদায় করবেন, প্রশস্ত চিত্তে, প্রফুল্ল চিত্তে আদায় করবেন, আর আপনার চক্ষু শীতল হবে, আপনি প্রশান্তি লাভ করবেন, আপনাকে ভালো লাগবে। যদি ভালো লাগে আপনাকে, তাহলে মনে করবেন যে আপনি নামাজকে ঠিক মতো গ্রহণ করতে পেরেছেন, আল্লাহর সাথে আপনি ভালো ব্যবহার করছেন। আর যদি এই নামাজকে এখনো বোঝা মনে করেন, তাহলে মনে ভাববেন যে ওই রকম ভাবে আপনি নামাজকে গ্রহণ করতে পারেননি যেভাবে করা উচিত। তো নামাজের সাথে, যেমন নামাজ আদায় করতে গিয়ে আল্লাহর সাথে ভালো চরিত্র অবলম্বন করবেন, যে আপনার চক্ষু শীতল হবে। আপনি যখন এই সালাত আদায় করবেন আপনি খুশি আনন্দিত হবেন। যেমন সাহাবায়ে কেরাম কিভাবে আনন্দিত হয়েছিলেন যখন ফরজ করেন আল্লাহ তাআলা, প্রচুর আনন্দিত হয়েছিল তারা, যে আমরা আল্লাহর সাথে নিজের কথাকে ব্যক্ত করার একটা সুযোগ পেয়ে গেলাম। তো আপনি যখন জোহর নামাজের সময়ের অপেক্ষা করবেন, নামাজের সময় এখনো হয়নি কিন্তু আপনি অপেক্ষা করছেন, এটা হবে আল্লাহর সাথে ভালো আচরণ এই নামাজকে আদায় করতে গিয়ে। আপনি যখন ফজর পড়বেন, ফজর পড়ার পরে আপনি জোহরের আগ্রহী হবেন, জোহর পড়ার পরে আপনি আসরের আগ্রহী হবেন, আসর পড়ার পরে আপনি মাগরিবের আগ্রহী হবেন, মাগরিব পড়ার পরে আপনি এশার আগ্রহী হবেন। এইভাবে সারা জীবন পরস্পর যে সালাত আছে সেই সালাতের প্রতি আপনি ধাবিত হবেন, আগ্রহী হবেন। এতে আপনার হৃদয় সেই সালাতের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত থাকবে। এইভাবে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে এই সালাত আদায়ে আপনি আল্লাহর সাথে সুআচরণ করছেন, আল্লাহর সাথে ভালো ব্যবহার করছেন। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে বিষয় হচ্ছে আরেকটি উদাহরণ, খুব চমৎকার উদাহরণ। সেটি হচ্ছে যে সুদ, রিবা, এটাকে হারাম করা হয়েছে। একটা ইবাদতের উদাহরণ দিয়েছেন তিনি, একটা মামলাত, মানুষের লেনদেনে, মানুষ চলতে ফিরতে গিয়ে যেটা করে সেটার একটা উদাহরণ দিলেন, যে আল্লাহ তাআলা এই সুদকে আমাদের উপরে স্পষ্ট ভাবে হারাম করেছেন, স্পষ্ট ভাবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, যে আল্লাহ তাআলা ব্যয়কে, ব্যবসাকে, বাণিজ্যকে হালাল করেছেন, আর রিবা, সুদ, ইন্টারেস্ট, এটাকে হারাম করেছেন। আল্লাহ তাআলা পরে স্পষ্ট করেন যে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি
ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে যারা রবের পক্ষ থেকে উপদেশ আসার পরেও যদি তারা সেটা উপদেশকে গ্রহণ করে আর সেটা ছেড়ে দেয়, তাহলে বিগত দিনে যা হয়েছে আল্লাহ তাআলা সেটা মাফ করবেন। আর যদি আবার ফিরে যায় সেই দিকে, তাহলে এরা হবে জাহান্নামী। কি হবে? জাহান্নামী। যে জানলো যে সুদ হারাম, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, তারপরও এই সুদে যুক্ত থাকে, এই সুদ খায়, এই সুদের সহযোগিতা করে, এই সুদের ব্যাপারে সতর্ক থাকে না, তারা আসহাবুন নার, তারা জাহান্নামী। হুম ফিহা খালিদুন, সে জাহান্নামে তারা চিরস্থায়ী থাকবে। সূরা বাকারার 275 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলার উপদেশ আসার পরেও কেউ যদি সুদে লিপ্ত থাকে, কেউ যদি সুদে জড়িয়ে থাকে, তাহলে তার জন্য এতটা কঠোর ওয়াঈদ এসেছে, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। এই ক্ষেত্রে মুমিন কি করবে? এই ব্যাপারে মুমিন আল্লাহর সাথে কি ব্যবহার করবে? যে এটাকে গ্রহণ করবে, উদার চিত্তে গ্রহণ করবে, প্রশস্ত চিত্তে এটাকে গ্রহণ করবে, আর এর প্রতি সন্তুষ্ট হবে যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, তো অবশ্যই এতে কল্যাণ আছে। আল্লাহ তাআলা যা করেছেন আমাদের কল্যাণের স্বার্থে করেছেন। আল্লাহ তাআলা যা বলেছেন সেটাকে যদি মানি আমাদের কল্যাণই আছে, তার প্রতি আত্মসমর্পণ করবে। কিন্তু যারা মুমিন হবে না, যারা আল্লাহর সাথে ভালো ব্যবহার করবে না, তারা কি করবে? এটাকে গ্রহণ করবে না, সুদে সে গ্রহণ করবে না, এবং তার হৃদয় সংকীর্ণ হয়ে যাবে। অনেক সময় অনেক রকম বাহানা খুঁজবে যে কিভাবে আমি এটাকে বৈধ করতে পারি, কিভাবে আমার জন্য হালাল হয়ে যাবে। যেমন ওলামাদের নিকটে অনেক সময় আসে, বলে যে এই করি, সে জানে তার হৃদয় সাড়া দেয় না, তার হৃদয়ে বারবার ধাক্কা দেয় যে তুমি যেটা করছো সেটা সুদ, সেটা ইন্টারেস্ট, সেটা হারাম, সেটা যেটা করছো এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় না, তারপরও সে সেটা করে। আর ওলামাদের নিকটে বিভিন্ন কৌশলে সেটাকে উপস্থাপন করে যাতে কোনো মতে আলেম এটাকে হালাল করে দেয়। তাহলে এটা লক্ষণ যে সে আল্লাহর সাথে এই বিষয়ে সুআচরণ, ভালো ব্যবহার করছে না। আমাদেরকে জানতে হবে, নিশ্চিতভাবে জানতে হবে যে সুদ দ্বারা অর্জন হয়, ইনকাম হয়, এতে এক প্রকার লোকের জন্য কোনো প্রকারের ঝুঁকি নেই। কিন্তু বাস্তবে যদি দেখা যায় যে এক প্রকার মানুষের জন্য এখানে ইনকাম আছে, উপার্জন আছে, তো অন্য প্রকার আরেক প্রকারের মানুষের উপরে জুলুম হয়, অত্যাচার হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। যে তোমরা যদি তওবা না করো, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করো, ফিরে এসো, তাহলে তোমাদের মূল যেটা মাল ধন রয়েছে, যেটা লাগিয়েছো, সেটা তোমাদের হবে, এতে কারো উপরে জুলুম হবে না, আর তোমাদের উপরে জুলুম করা হবে না। সম্মানিত প্রস্তুতিগণ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে এটা জানা যায় যে তিনি বলেন যে সবচেয়ে নিকৃষ্ট মাল, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে সুদ, ইন্টারেস্ট। মদের চেয়ে নিকৃষ্ট হচ্ছে এটা। কারণ এই সুদের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ, যে তারা যদি বিরত না হয়, এটা করতে থাকে, তাহলে আল্লাহর সাথে জিহাদ, যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। সম্মানিত উপস্থিতিগণ, এইরকম কথা আল্লাহ কোনো গুনহার ব্যাপারে বলেনি, কোনো গুনহার ব্যাপারে বলেনি, কোনো অন্যায়ের ব্যাপারে বলেনি। এই সুদ থেকে সতর্ক থাকতে হবে, এই সুদ থেকে বিরত থাকতে হবে। কিন্তু বড় দুঃখ হয়, বড় আফসোস হয় যে আজকে আমাদের পুরো সমাজ এই সুদে জড়িয়ে আছে। পুরো সমাজ, এমনকি বলা যেতে পারে যে খুব কম, ইল্লা মাশাআল্লাহ, যে কোনো বাড়ি এই সুদ থেকে মুক্ত আছে কিছু কিছু এলাকায়। কেন? আমরা বুঝতে পারিনি, সতর্ক নয়, আল্লাহর ভয় কম, আল্লাহর সাথে সুআচরণ নেই,
আল্লাহর সাথে ভালো আচরণ নেই, ভালো ব্যবহার আমরা করতে জানি না। আল্লাহ তাআলা হারাম করেছেন, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সেটাকে আমরা ছেড়ে তার প্রতি গুরুত্ব না দিয়ে, যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, তার প্রতি গুরুত্ব না দিয়ে যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেটার প্রতি গুরুত্ব দিই। আপনাদেরকে বলি, বিশেষ করে এই ক্লাসে আমার বোনেরা রয়েছে, যে সালাফে সালেহিনদের মধ্যে মা ও খালারা যে কতটা সতর্ক থাকতেন, যে এটা এসেছে তাদের স্বামী যখন বাইরে বের হতেন রুজির সন্ধানে, তাদের কাপড় ধরে নিতেন, বলতেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ ফিনা, যা আমাদের জন্য রুজির সন্ধানে বের হচ্ছেন, আমাদের জন্য জীবিকা উপার্জন করার জন্য বের হচ্ছেন, এই বিষয়ে আল্লাহর ভয় করবেন, আল্লাহর ভয় করবেন। যেই উপার্জন হোক না কেন, যেই অর্থ হোক না কেন, যেই জীবিকা হোক না কেন, সেটা যেন হালাল পথে হয়। তারা বলতো, ইন্না নাসবুরু আলাল জুই, যে আমরা ক্ষুধার্ত বরদাস্ত করে নিব, ধৈর্য হয়ে যাব, ক্ষুধার্ত থাকি, খেতে না পাই, কষ্টের সম্মুখীন হব, এটা প্রতি আমরা ধৈর্যশীল হব। ওয়ালা নাসবুরু আলান্না, কিন্তু জাহান্নামের প্রতি ধৈর্যশীল হব না, জাহান্নামকে বরদাস্ত করতে পারবো না, কারণ তার আগুন উত্তপ্ত আগুন, তার আগুন আমরা বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, লা নারান তালহাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকা, যে সেই জাহান্নামে দুর্ভাগ্য ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করবে না। তো এইভাবে সুদ থেকে তারা নিজেকে বিরত রাখতো, নিজেকে তারা বাঁচিয়ে চলতো। কিন্তু আজকে দেখুন, যে কোনো বাহানায় আমার ছেলের বিবাহ দিতে হবে, আমাকে বাড়ি করতে হবে, এই দরকার, সামাজিক এই কাজ করতে হবে, আমার কাছে পুঁজি নাই, তো লোন আমরা নিয়ে নিই, লোন নিতে চলে যায়, মানে এখানে বাধ্য। কিসের বাধ্যতা? কে আপনাকে বলেছে যে আপনি আপনার ছেলে সন্তানের বিবাহ দিবেন একদম বিলাসিতার সাথে? 500 লোককে বলবেন, 200 লোককে বলবেন? কে বলেছে আপনাকে? এটা কি বাধ্যকতা? বাড়ি করতে হবে লোন নিয়ে। কেন লোন নিবেন? আপনি কুড়ে ঘরে বাস করুন, তিরপল দিয়ে বাস করুন, আপনি দুনিয়াতেও বিলাসিতার সাথে জীবন করবেন, আর চাইবেন আমি আখেরাতে জান্নাতে যাব। এটা কিসের কিসের আশা? সম্মানিত উপস্থিতি, যাই হোক, এই বিষয়ে আমাদের সমাজের অবস্থা খুব দুঃখজনক, খুব দুঃখজনক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই সুদ যেমন জঘন্য জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই সুদকে যেন আমরা প্রচুর হারে ঘৃণা করি, এই সুদের যেন কোনো এক পয়সা যেন আমাদের শরীরে না যায়। আমরা এই প্রচেষ্টা করব। যদি প্রচেষ্টা করি তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে প্রচেষ্টা করে, যারা আমার পথে চলার চেষ্টা করে, তাদেরকে আমি পরিচালিত করি। তা আমাদেরকে সৎ হতে হবে, নিজের প্রচেষ্টায়, নিজের চেষ্টায় সৎ হতে হবে। যদি আমরা সৎ হই তো ইনশাআল্লাহ আমরা সৎ পথে পরিচালিত হব আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতে। তো এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি বিষয় থেকে গেল আল্লাহর সাথে সুআচরণ। এটা সময়ের কারণে পারলাম না, আজকে ভেবেছিলাম যে এটাও শেষ করব। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে দুটি বিষয় আপনাদেরকে বললাম, যে আল্লাহর সাথে উত্তম ব্যবহারের দুটি বিষয়, দুটি দিক রয়েছে। একটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো বিধান আছে তার সত্যায়ন করা, আর দ্বিতীয় হচ্ছে সেটাকে বাস্তবায়ন করা, উদার চিত্তে গ্রহণ করা। তৃতীয় যেটা বিষয় আছে সেটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের মধ্যে অনেক ঘাটতি রয়েছে, যে বিষয়ে আমাদেরকে বুঝার প্রয়োজন রয়েছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয় আবার পুনরায় আগামী ক্লাসে ফিরে আসার জন্য। আর যা কিছু আমরা ক্লাসে জানছি, পড়ছি, সেটা যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।